আর মুখ্যমন্ত্রীদের তহবিলে কি কোথা থেকে ঢুকেছে? সন্দীপ ঘোষে ওই যে পর্নোগ্রাফি করতো মরা মৃতদেহর সাথে, সেই টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে ঢুকেছে। তাহলে এখন আমি যদি বলতে গেলে মুখ খারাপ, বলবে যে মুখ খারাপ এই ভদ্র বলবে, তাহলে ওইগুলোকে ডেড বডি পাচার করেছে, অর্গান পাচার করেছে, সেই সব টাকার পার্সেন্টেজ গেছে হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘরে, ওই কালীঘাটের মুখ্যমন্ত্রীর ঘরে গেছে। উনি একদম মানে ধর্ষকদের হচ্ছে মানে কি বলবো, মানে মাতা যাকে বলে, একদম মানে বলতে এরকম বলতে পারো, একদম পুরো একদম হাত, মানে তা না তো কি, মানে উনি একদম ওনার এতেই পুষ্ট, পুরো ওনার এতেই পুষ্ট। যত শুধু ধর্ষণ না, যত দুর্নীতি ওনার এতে পুষ্ট। কিন্তু চুপ করে রয়েছে, ব্যাপারটা কি বলতো, এখন তো মানে ঝাঁপি খুললেই তো এখন তো অনেক কিছু বেরোবে না। এইরকম রাজ্যের কোন রাজ্যে এরকম থার্ড ক্লাস মেয়ে ছেলে, থার্ড ক্লাস, আমি আগেও বলেছি আবার বলছি, এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী, থার্ড ক্লাস একটা মেয়ে 14 তলা থেকে হিড়ির করে নামানো যাবে ওখানে। তৃণমূলে তো নীতিটাই হচ্ছে মেয়ে মানেই হচ্ছে তোমাকে, তোমার প্রথম হচ্ছে তুমি ওখানে তৃণমূলে কাজ পাবে পিঠে বানিয়ে। একটা তোমার প্রথম আসবে তোমার পিঠে বানানোর ডাক, বুঝেছো তো? পিঠে বানাতে ডাকবে, তারপর বুঝতে পারছো তো, তারপর পিঠে বানানোর পর বিছানা গরম হবে, ভূমিকম্প হবে, সব এইসব হবে, তবে তুমি কাজ পাবে তৃণমূলে। কোনটা ঠিক আছে তুমি বলো? সব তো 12 ভাতারি নায়িকা গুলো রয়েছে তৃণমূলে, আর সব বিছানা গরম করা সব নায়িকা গুলোকে তুমি দেখো না, ওইখানে যে কটা আছে সব নায়িকা কখন হয় তুমি তো সবই জানো। একটা মেয়ে কখন নায়িকা হয়? যখন তার একটা ছেলের গায়ে পাঁচটা একটা মেয়ের গায়ে যখন পাঁচটা ছেলের হাত পড়ে, বা পাঁচটা পরিচালকের সে যখন বিছানা গরম করে, তখন সে নায়িকা হয়। পরিষ্কার নায়িকা কিন্তু এমনি হয় না। তা ওখানে কার, ওখানে সব না, যত নায়িকা গুলোকে নিয়ে সব তুলেছে, ঠিক আছে, সব নেত্রী আর সব দুটো চারটে করে বিয়ে, সব কটা তুমি দেখো, সব নেত্রীগুলোর সব দেখো। এই যে রিসেন্ট তো ওনার একটা এমপি বুড়ো বয়সে দেখলাম বিয়ে করে আবার, হ্যাঁ মহুয়া মৈত্র, তাহলে বিয়ে করে আবার এরা আবার শুধু তাই না, এরা ঢাক ঢোল শুন, এরা আবার লোককে নিয়ে কেচ্ছা দেখা, লোকের কেচ্ছাটা দেখে। মানে তোদের নিজেদের এত কেচ্ছা, তোরা আবার লোকের কেচ্ছা নিয়ে তো আলোচনা করিস কেন? সব থেকে বড় কথা, তাহলে এরা আবার ঢাক ঢোল পিটিয়ে আবার দেখাচ্ছে। এদের লজ্জা নেই, মেন ব্যাপার হচ্ছে এরা হচ্ছে এক কথায় নির্লজ্জ। বক্তব্য হচ্ছে আমি যদি 15 লাখ টাকা নিয়ে থাকি, তো 15-15-30 লাখ টাকা নিয়েছি যদি, আমার নামে তো যে অ্যালিগেশনটা ওরা দিয়েছিল, যে ওদের নাকি আমি ভাড়া করা চ্যানেলে নাকি দিয়ে টাকা নিয়ে নাকি আমি ভাড়া করা চ্যানেলে নাকি আমি বক্তৃতা দিই, ওরা তো বলেছিল। তাহলে এবার বক্তব্য হচ্ছে তাহলে নিশ্চয়ই আমার যে টাকাটা ঢুকেছে ব্যাংকের নিশ্চয়ই অ্যাকাউন্টে, এতগুলো টাকা তো আর আমার বাড়িতে ক্যাশ দিয়ে যাবে না, নিশ্চয়ই টাকাটা ঢুকেছে, সেই টাকাটা আমার ব্যাংকের রাখা আছে। তা সেই ব্যাংকের কোনো ট্রানজেকশন হবে, সে প্রত্যেকটা প্রপার ট্রানজেকশন হবে, তো আমার বাড়িতে পুলিশকে পাঠাক, সিবিআই কে পাঠাক, ইডি কে পাঠাক, দেখে যাক। আমি তো সিম্পল বসে আছি, তাহলে তো আমি তো আছি, তাহলে পাঠিয়ে দেখিয়ে যাক না, আমি তো বসে আছি। কারণ আমি তো তাহলে আমাকে আমাকে অ্যারেস্ট করলো না কেন? আমাকে তো তাহলে মুখ্যমন্ত্রী তো উচিত ছিল, আমি এতগুলো টাকা ওদের থেকে নিয়েছি যখন ওদের কাছে রিপোর্ট আছে, তা আমাকে তো আগে অ্যারেস্ট। সায়ন্তিকা তো, ও তো তৃণমূলেরই তো চটি চাটা, সুতরাং ওর গল্প আমি বলবো না, কারণ ওরা হচ্ছে দিদির, দিদির অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরা হচ্ছে দিদির শিক্ষায় শিক্ষিত। এতদিন তো আমাদেরকে খারাপ বলেছিল যে আমরা খারাপ, আমরা নাকি, একটা ভালো হয়েছে, কিছু মনে করবেন না, আমি এটা বলবো, এই মেয়েটা রেপ হয়েছে একদিকে ভালো হয়েছে, কারণ যখন আরজিকর হয়েছিল আমরা যখন প্রতিবাদ করেছিলাম, বলেছিল এরা রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দলের নাম বদনাম করছে, এরাই বলেছিল, ঠিক আছে। কিন্তু এখন কি হচ্ছে, এদের দলের মেয়েই হয়েছে। বন্ধু থাকলে তাই বলে বান্ধবীকে রেপ করবে? এটা আবার কি লজিক? ধরো আজকে আমার একটা ছেলে বন্ধু থাকতেই পারে, আমি ছেলে বন্ধুর সাথে বসে রয়েছি, ঠিক আছে, তাই বলে সেই বন্ধু, আমার আমার বয়ফ্রেন্ড হয়তো অন্য আছে, ঠিক আছে, তাই বলে আমি তাই বলে সেই ছেলে আমাকে রেপ করবে? এটা এটা রেপটা হচ্ছে কি, কারোর ইচ্ছার বিরুদ্ধে তুমি কখনোই কিছু করতে পারো না। দেখো যতক্ষণ কনসেনচুয়াল সেক্স আর হচ্ছে রেপ, দিস ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট। when you give your consent then it's okay, then it's a mutual। উনি এখন ছোট জগন্নাথ হয়ে জগন্নাথ পুজো করছেন, পরিষ্কার গল্প, উনি হচ্ছে ছোট জগন্নাথ হয়ে এখন জগন্নাথ দেবকে পুজো করছে, তাই জন্যই এই হচ্ছে প্রবলেম। আজকে আমাদের রাজ্যে যদি বল, পুলিশ মন্ত্রী হলে কি হবে? তোমার কি মনে হয় উনি কি সফল পুলিশ মন্ত্রী? তাহলে আজকে উনি যদি সফল পুলিশ মন্ত্রী হতেন, তাহলে রাজ্যের মেয়েদের একটা সুরক্ষা দিতেন। আজকে মেয়েরা যখনই আহ তোমার হয়েছে, রেপ হয়েছে, এটা খালি বলেছে ছোট ঘটনা, কি প্রেগনেন্ট হয়েছে, হাঁসখালিতে না সন্দেশখালিতে একবার হলো না, হাঁসখালিতে হলো বলে ওটা প্রেগনেন্ট ছিল, গা জ্বর জ্বালা যেমন হয়, লাভ অ্যাফেয়ার ছিল, উনি তো সবসময় নিজের লোককে ধামাতে, উনি ধর্ষণটাকে উনি মনে করেন এটা হচ্ছে একটা দৈনন্দিন পাঠ, মানে জীবনে যেমন হয়, এটা যেমন জ্বর জ্বালা হয় এটাও হয়, ওনার কাছে ওটা কোনো কিছু মনে করবে না। একটা বস্তির মেয়ে যদি হয়, সে বস্তির মেয়ের কাছে আর এর থেকে আর কি, দেখো আমি বস্তির মেয়ে খারাপ বলছি না, মানে ওনার কালচারটা বলছি। আমি বস্তির মেয়ে মানে যে সব মেয়ে খারাপ, তো আমি সেটা বলছি না, কিন্তু আমি পার্টিকুলারলি এটা বলছি, ওনার যেরকম মেন্টালিটি সেরকম, মানে নালে একটা হয় কখনো এরকম ভাবে, আহ মানে
যে রাজ্যের এতগুলো স্ক্যাম, মানে হচ্ছে লেখা মানে যারা পড়াশোনা শিখে সব চাকরি পায়নি, আমি তো প্রথমেই বলেছি নিজেও একটা জালি। আমি তো আগেই প্রথম তো আমি বলেছিলাম যে নিজেও একটা জালি, ভদ্রমহিলা নিজেও জালি। আর এই পুরো রাজ্যটাকে পুরো একদম 12টা হাতে ধরে সর্বনাশ করেছে, মানে দায়িত্ব নিয়ে, মানে ব্যাপারটা হচ্ছে দেখো কিছু মানুষ কি বলে দায়িত্ব নিয়ে সর্বনাশ করে। ইনি হচ্ছে হাতে ধরে, উনি নিজের পকেটটা গোছালো আর হচ্ছে কি বলে পুরো হাতে ধরে রাজ্যটার 12টা বাজিয়েছে। কি করে যাদেরকে প্রতিবাদী মুখ দেখা গিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন ভাইরাল সুচিত্রা। আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে ল কলেজের ঘটনায় তিনি কেন মুখ খুলছেন না অনেকেই বলছিলেন, কিন্তু তিনি দীর্ঘদিন দিল্লিতে 12 দিন হসপিটালে ভর্তি ছিলেন, সার্জারি হয়েছে, বেড রেস্টে আছে, তার বাড়িতেই এসেছি। বলছি সুচিত্রা দি আবার ল কলেজে গণধর্ষণ কার্যত, কি বলবেন? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটা ঘটনার 8 মাস পরে, দেখো মানে এখনো বছর ঘুরতে গেল না, সেখানে এরা সাহস এতটা পায় কোথা থেকে? একটা তাদের মুখে ভয় ডরও হলো না যে আরজি করের তো কেস, তারা দেখলো যে মানুষ কতটা মানে এটার মানে ঘৃণা চোখে মানে এটা প্রতিবাদ করলো, এ করলো, তারপরও তাদের এত বড় সাহসটা হয় কোথা থেকে? আর এই সাহসের পেছনে কারাই কারাই বা এদেরকে ইন্ধন জুগিয়েছে? তার মানে কি এদের পেছনে বড় মাথার কোনো কারণে এদের এদের তোষামোদ মানে এদের আশীর্বাদ রয়েছে। ওরা জানে যে আমরা যদি কিছু করে থাকি তাহলে আমাদের পরিপূর্ণভাবে আমরা এটা পাবো। যে একটা কথাই জিজ্ঞাসা করব যে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী চুপ করেছে, আমি বলছি কলেজের মধ্যে গণধর্ষণ, কার্যত সেখানে সিকিউরিটিকে বার করে গার্ড রুমে যে সিকিউরিটি দেয়ার সেই গার্ডকে সরিয়ে। দেখো এই যে মনোজিৎ মিশ্র বলো এ বলো, এরা কি, এদের তো সব দেখা যাচ্ছে কি এদের সব বড় বড় মাথা রয়েছে পেছনে সব, মানে এদের বড় বড় পুষ্ট। আর আজকে যাই হয় তখন তখন তৃণমূলের লোকেরা বলবে, মানে বড় বড় লিডাররা বলবে আমরা এইসব ব্যাপারে কিছু জানি না, আমাদের সাথে ইনভলভমেন্ট নেই, এ নেই, তখন তাকে রিজেক্ট করে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এইটা তো খুব মানে দুর্ভাগ্যজনক যে আজকে যখন এতদিন ধরে ইউনিয়নে তাদের রাজ চলছে, মানে এটা তো এটা একদিনের ব্যাপার না। ব্যাপারটা ওরা এত ক্ষমতা পেয়েছে কি করে? তার মানে ও পেছনে সাপোর্ট রয়েছে, না ব্যাকআপ রয়েছে, সেই পেছনে ওরা জানে যে পেছনে আমার বড় বড় হাত রয়েছে, কিছু হলে আমরা। আর এটা কি একদিন না, ওই যে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে ঘোরাচ্ছে এ করছে, এটা তো বুঝে নিতে হবে। এবার দেখো রেপটা আমি কখনোই সাপোর্ট করব না, সেও তৃণমূল, এবার হচ্ছে এইটা চব্বটা হচ্ছে, আমি ওই জন্য চুপ করেছিলাম এতদিন। মানে ব্যাপারটা কি, মানে যে ধর্ষক সেও, মানে এতদিন আমাদের যখন আরজি করের কেসে কি বলেছিল, আরজি কর কেসেতে বলা হলো কি যে আমরা নাকি এদের বদনাম করার চেষ্টা করেছি। তা আমরা যদি এদের বদনাম করার চেষ্টা করে থাকি, ও বলেছিল তো যে এরা আমাদের মুখ্যমন্ত্রী মা, আমাদের তো মানে ভবতারিণী মা, ঠিক আছে, কলকি মাতা, আমি তো বলি কলকি মাতা, কলিযুগের কলকি মাতা। তা ওর নাকি আমরা নাকি নাম বদনাম করার চেষ্টা করেছি। তা এবার ওনার গায়ে কালিমা লিপ্ত করার চেষ্টা করেছিলাম বলেছিল তো বসে বসে। তাহলে এবার কি হয়েছে, একদিকে ভালো হয়েছে ওদের দলেরই লোক হয়েছে, দলের লোক দলের নিয়ে কি করেছে, ওই জন্য তো চুপ করে রয়েছে। ব্যাপারটা কি বলতো এখন তো মানে ঝাঁপি খুললেই তো এখন তো অনেক কিছু বেরোবে না, ওই জন্য চুপ। আর দেখো মুখ্যমন্ত্রী কোন কালে করেছে, আজকে যখন সন্দীপ ঘোষের সময় উনি যখন এগুলো তো সবই তো ওরাই ইনভলভ রয়েছে। সন্দীপ ঘোষের ব্যাপারটা কি ছিল, যদি বেরোতো তাহলে কি হতো, তা মুখ্যমন্ত্রী সমানে প্রাইস পোস্টিং দিয়ে গেছে, তাকে সমানে প্রাইস পোস্টিং দিয়ে গেছে, যখন উনি কি কত ভাবে বাঁচানোর চেষ্টা করেছে। অবশ্যই শুধু পক্ষে না, উনি একদম মানে ধর্ষকদের হচ্ছে মানে কি বলবো, মানে মাতা যাকে বলে একদম, মানে বলতে এরকম বলতে পারো একদম পুরো একদম হাত, মানে তা না তো কি, মানে উনি একদম ওনার এতেই পুষ্ট, পুরো ওনার এতেই পুষ্ট। যত শুধু ধর্ষণ না, যত দুর্নীতি ওনার এতে পুষ্ট। আমরা একটা ভেবেছিলাম কি একজন মহিলা মুখ্যমন্ত্রী আসছে, যে ঠিক আছে ভালো, সিপিএম এর টাইমে যদি কোনো খারাপ হয়ে থাকে বা কিছুই থাকে ঠিক আছে, ওই জন্যই তো মানুষ চেঞ্জটা চেয়েছিল। চেঞ্জটা তো এই যে পরিবর্তনটা কেন চেয়েছিল, যাতে তুমি বেটার কিছুর জন্য, তুমি যে তুমি তো এর থেকে মানে খারাপ জিনিস দেখতে পাচ্ছ না, এটা তো তোমার বুঝতে হবে না। আপনি বলছেন ঘরের মেয়ে ধর্ষণ হয়েছে সেজন্যই মুখ্যমন্ত্রী কথা কথা বলছে না, এখনো তো কিছু কোনো স্টেটমেন্ট দেয়নি। আর উনি তো এখন ওই, তারপরে কি এখন তো উনি চারিদিক থেকে ফেসে গেছে না। দেখো স্ক্যাম, এসএসসি স্ক্যাম, তারপরে ওই আরজি কর আছে এখন, মানে সব তো টাটকা টাটকা আছে না এখনো। উনি কোন দিকে যাবে, সব দিকে তো ফেসেছে। মহিলারা সেফ নয় মহিলা মুখ্যমন্ত্রীর আমলে? এই বাবা এ তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো মহিলারা তো একদমই সেফ নয়। আর শুধু তাই না, ইনি ধর্ষণকে আরো বেশি করে
প্রমোট করছে, মানে আরো বেশি করে সাপোর্ট করছে। হ্যাঁ হ্যাঁ, মাথায় মাথায় উনি যারা ধর্ষক তাদেরকে, উনি তাদেরকে মাথায়, উনি ধর্ষকের পক্ষে অ্যাকচুয়ালি। ধর্ষণের পুলিশ কি কিছু কাজ করবে না? পুলিশ কি পুলিশ কি করে করবে? পুলিশ মন্ত্রী যদি তাদেরকে ইনস্ট্রাকশন দেয়। আজকে একটা কথা বলছি, অভয়কে যখন মারা হলো, আজকে অভয়কে কি করা হলো? কোনো কারোর রাতের বেলা ময়না তদন্ত হয়? আজকে একটা মেয়েটার দেহ তার বাবা মাকে দেখতে দিল না, তড়িঘড়ি করে পুড়িয়ে দিল, মানে আবার গিয়ে মেয়ের মার হাতে 10 লাখ টাকা করে উনি দাম নির্ধারণ করে বলছে যে ওটা কোর্টের রয়েছে। কই, আহ, তুমি মেয়েটার মাটাকে তো তাকে ডেড বডি দেখতে দিলে না, তার সে তো তার একটা, সবাই কি বাবা মা তো দেখতে চায় যে আমার মেয়েটার অ্যাটলিস্ট তো দেখো, তাদের সবার একটা লাস্ট ইচ্ছা না যে আমার মেয়েটাকে দেখবো। তুমি তাকে দেখতে দিলে না, তুমি কাউন্সিলরকে দিয়ে একে দিয়ে তাড়াতাড়ি করে পুড়িয়ে দিলে, সব ইনস্ট্রাকশন দিয়ে যাতে তাড়াতাড়ি করে তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়, সমস্ত এভিডেন্স কে তুমি ট্যাম্পারিং করলে, করে টোরে তুমি আজকে করছো, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো না? এইরকম রাজ্যের কোনো রাজ্যে এরকম থার্ড ক্লাস মেয়ে ছেলে, থার্ড ক্লাস, আমি আগেও বলেছি আবার বলছি, এরকম থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী, থার্ড ক্লাস একটা মেয়ে, যে কিনা রাজ্যটাকে হাতে ধরে পুরো একদম নষ্ট করেছে, হাতে ধরে। এইসব এইসব ফালতু মেয়েকে ধরে মানে কিছু মনে কর, সিপিএম এর আর বিজেপির দুজনেরই উচিত এখন টাইম এসে একে নামানোর, পরিষ্কার গল্প। 14 তলা থেকে হিড়ির করে নামানো উচিত, পরিষ্কার গল্প। সবাই এক হয়ে ওকে কারণ না, পুরো এ হচ্ছে স্টন চটকরায়, মানে আমাদের মুখ্যমন্ত্রী, উনি যেটা বললেন উনি সব পারেন, উনি দেখবেন না, উনি সব পারেন। এখন কথা বলছিস না কেন? এখন স্ক্যামে, যখন স্ক্যাম হয়েছে তখন উনি কিছু জানে না। পার্থ চ্যাটার্জি ওনার কার মন্ত্রী ছিল, বলছে যে এ করেছে, মানে ওনার হচ্ছে ধরা পড়লে অন্যের ঘাড়ে উনি দোষটা, এই ভদ্রমহিলা খুব ভালো জানেন লোকের ঘাড়ে দোষটা কিভাবে চাপাতে হয়। মানে ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী ভালো জানেন লোকের ঘাড়ে কিভাবে দোষটা চাপিয়ে দিতে হয়। এই যে আজকে যে ধরো এসএসসি স্ক্যামটা হলো, তখন সঙ্গে সঙ্গে উনি কি করলেন, এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে। আরে তোর মন্ত্রী ছিল, তোর মন্ত্রী সব করেছে, তা তুই তার নিজেরটা দেখ আগে। মানে আপনি কি বলছেন এই মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার একদম নৈতিক অধিকার নেই? দেখো, আমি তো সেটা বলার কেউ না, পাবলিক এর নাকি এনেছে, আমি তো আর মুখ্যমন্ত্রী ওকে বানাইনি। ভালো করে একটা কথা বোঝার চেষ্টা করো। আমি এনাকে সাপোর্ট করি না, আমি এরকম ফালতু মেয়েকে, আমার বুদ্ধি কাজ করছে। দেখো, যার মাথায় একটু বুদ্ধি আছে, একটু লেখাপড়া জানবে, শোনো ভালো করে, কিসের উন্নয়ন, লেখাপড়া কি করেছে উনি? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করে দিয়েছে। দেখো, আজকে মানুষের এডুকেশনটা যদি নষ্ট করে দেয়, তাহলে তার চিন্তা করার ক্ষমতা থাকবে না। উনি জেনারেশন উনি কি করবে? ভোট ব্যাংকটাকে পাওয়ার জন্য, উনি উনি রাজত্ব করার জন্য, লুটার জন্য আজকে এই জিনিসটা করেছে। উনি কোন দিকটা না লুটেছে আগে সেটা ভালো করে দেখো। আর আর আজকে ভাতা, আর ওনার ভাতা, দেখো উনি বড় বড় ওরা যে কথা বলে যে আমরা ভাতা দিয়েছি, ভাতা দিতে, অন্য রাজ্যে চাকরি আছে, এই রাজ্যে চাকরি আছে? এই রাজ্যে যে ভালো ভালো এমএ বিএড পাস করে সব বেকার বসে আছে, এই রাজ্যের লোকেদের চাকরি আছে? অন্য রাজ্যে অ্যাটলিস্ট ওরা ভাতা কেন দিতে যাবে? ওরা তো চাকরি করছে। এই রাজ্যে আপনি তাহলে বলছেন যে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে কলেজে গিয়েও সেফ নয়, বাবা মা চিন্তা করছে? শোনো, কলেজ কেন, প্রথম প্রথম কথা উনি কি কি নষ্ট করেছে আমি বলছি, এডুকেশন সিস্টেম নষ্ট করেছে। ওনার সমস্ত জায়গায় দুর্নীতি, আর উনি হচ্ছে দুর্নীতিগুলোকে সমস্ত পুষ্ট, মানে ওনার পৃষ্ঠপোষকতায়, মানে একদম, মানে একদম, মানে এরা হচ্ছে কি হচ্ছে, মানে ওনার পৃষ্ঠপোষকতাতে এই সমস্ত যারা, মানে দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে, আচ্ছা উনি এতদিন ধরে দুর্নীতি চলছে, এতদিন ধরে ওরা কেউ জানে না? সব জানে। আজকে এই মেটার রাজ করছে, তুমি এত কিছু করছে, পিকনিক করতে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে শুনলাম, বজবজে কোথায় সব এ করছে, তাহলে সব তোমাদের দীর্ঘদিন তোমাদের এইসব চলছে। আর বলতে গেলেই তখন তোমাদের কি হচ্ছে, তোমরা খারাপ, তোমরা দাগিয়ে দিচ্ছ যে আমার নামে তো চারিদিক ভিডিও বার করেছে ওরা, যে আমি নাকি মুখ্যমন্ত্রী, তা ওনাকে ওই ভাষা বলবে না তো কি ভাষা বলবে? ওনাকে যার ভবতারিণী হিসাবে ওনাকে পুজো করতে হয় করুক, আমারও আমার জন্য ওনার ওই ভাষাই রয়েছে, যে ভাষাটা আগে বলেছিলাম ওইটাই রয়েছে। আমি আজকে আর বললাম না, মানে যেটা বলেছি ঠিক বলেছি, ওনার জন্য ওই ওই টার্মটা পার্টিকুলারলি একদম অ্যাপ্লিকেবল।